তা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছে মাত্র 2 মাস। তখনও সে সংসার সম্পর্কে কিছুই জ্ঞান অর্জন করতে পারেনি। তার শাশুড়ি মাকে সে খুবই ভয় পেত, কারণ তার শাশুড়ি মা ছিল খুবই রাগী মানুষ। তার শাশুড়ি মার মন সম্পর্কে সে কিছুই বুঝতো না। হঠাৎ একদিন শাশুড়ি মা মিতাকে ডেকে বলল, বৌমা, বৌমা, একটু এই ঘরে এসো তো, তোমার সাথে কিছু কথা আছে। বলুন মা, কি বলবেন? বৌমা, তোমার বিয়ে হয়ে এই বাড়িতে এসেছো 2 মাস হয়ে গেছে। আমি যখন এই বাড়িতে এসেছি, বিয়ের পরের দিনই আমার শাশুড়ি মা আমাকে সংসারের দায়িত্ব দিয়ে দিয়েছে। তোমাকেও এখন কিছু দায়িত্ব নিতে হবে। তুমি আজ থেকে রান্নাঘরের সমস্ত দায়িত্ব নেবে। ঠিক আছে মা। প্রত্যেক দিন নতুন নতুন কার্টুন দেখতে হলে আমার রোজ কার্টুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। বৌমা, বৌমা, তোমাকে যা যা রান্না করতে বলেছি সব রান্না করেছে তো? রান্না হয়ে গেছে? বাবুর অফিসে যাওয়ার টাইম হয়ে গেছে, এখনো তোমার রান্না শেষ হয়নি। কখন খাওয়া দাওয়া করবে বাবু? একটু সকাল করে উঠতে পারো তো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়, বাবু সময় মতো খেতে পারে। হ্যাঁ মা, রান্না প্রায় হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে মা। আপনি চলুন, এখনো ভাত হচ্ছে। কখন বাবু খাবে, অফিসে যাবে, এখনো ভাত রান্না হয়নি। একটু সকাল সকাল উঠলে তো এত দেরি হয় না। হুম, এটা কি রান্না করেছো বৌমা? এটা ডাল হয়েছে? তরকারিতে না নুন না ঝাল, এ কেমন রান্না করেছো? মা, আপনার ছেলের পেটের অবস্থাটা খুব একটা ভালো না, তাই ডাক্তার ওকে বলেছে একটু পাতলা খাবার খেতে, তাই আমি একটু ঝাল মশলা ছাড়া অল্প দিয়েই রান্না করেছি। তুমি সবে 2 মাস হয়েছে এই বাড়িতে এসেছো। এর আগে আমি রান্না করতাম, এটা তোমার মনে আছে তো? কই কোনো দিন তো বাবুর কোনো অসুবিধা হয়নি। এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই শেষ কথা, এটা তুমি মাথায় রেখো। শাশুড়ি মার কথায় মিতা কষ্ট পেল। বিয়ের পর থেকেই দেখছি সব কিছু বদলে যাচ্ছে। মা, তুমি ঝগড়া করো না, একটু শান্ত হও। মা, আমি খারাপ কিছু চাই না, অরুণের শরীরটা ভালো যাচ্ছিল না, তাই। তোর বুদ্ধি আমাকে শেখাতে আসিস না, আমি যা কথা বলবো এই বাড়িতে সেটাই শেষ কথা। আমি সংসারটা শুধু ঠিক রাখতে চাই, আর কিছু না। সংসার ঠিক রাখতে হলে আগে নিজেকে চুপ থাকতে শিখতে হয়। বড়দের মুখে মুখে কথার উত্তর দিতে হয় না। ভালোবাসা যেখানে কম, সেখানেই কথাই হয়ে ওঠে অস্ত্র। ছোট, সবে বিয়ে হয়ে 2 মাস হয়েছে বৌমা এই বাড়িতে এসেছে, এখনই মনে করছে ও সব কিছু বোঝে, আমি কিছুই জানি না। ও জানে না এই বাড়িতে আমার কথাই শেষ কথা। দিদি ভাই, আজকালকার দিনের মেয়ে হিসাবে বৌমা খুব একটা খারাপ নয়, ওর মনটা খুবই ভালো। মিতা, তুমি কাঁদছো কেন? কই, কাঁদছি না তো। বাপের বাড়ি সবার জন্য একটু মনটা কেমন করছে। আমি বুঝেছি, তুমি মায়ের কথায় কষ্ট পেয়েছো। তুমি মায়ের কথায় কষ্ট পেও না, মা একটু রাগী মানুষ, কিছুদিন গেলে আরো সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি কেঁদো না। আমাদের বিয়ে হয়েছে মাত্র 2 মাস, তুমি ঠিকই বলেছ, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। পরের দিন সকালে আবার মিতা রান্নাঘরে রান্না করতে গেল। তাই দেখে শাশুড়ি মা মিতার পিছন পিছন রান্নাঘরে ঢুকলো। বৌমা, আমি তোমাকে যা যা বলেছি আজকে তাই তাই রান্না করছো তো?
না মা, কাল রাতে ওর পেটে আবার সমস্যা হয়েছে। আমি বলেছি না এই বাড়িতে আমার নিয়মই চলবে। মা, আমি আপনার বৌমা, আমি দাসী নই। আমার কথা যদি না শুনবে তাহলে এই বাড়ি থেকে চলে যাও। মিতা শাশুড়ির কথায় কষ্ট পেয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। বাবু, আগে তোর কোনো শরীর খারাপ হলে তুই আমাকে বলতিস, এখন আর তুই কিছু বলিস না কেন আমাকে? এরই মধ্যে মিতা তার ব্যাগ গুছিয়ে নিয়ে চলে এসেছে। মিতা, তুমি চলে যেও না, তুমি বোঝার চেষ্টা করো। সব সময় কি আমাকেই বুঝতে হবে? আমি কি এই বাড়ির কেউ নই? শোনো বৌমা, বিয়ের পরে শ্বশুর বাড়িটাই হলো নিজের বাড়ি, এটা মাথায় রেখো। মা, আমি আপনার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম। অনেক সময় ভুল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট করে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মালতী দেবী অসুস্থ হয়ে পড়ল। মা, মা, তুমি অসময়ে আমার শুয়ে আছো কেন? তোমার কি হয়েছে? আমার শরীরটা ভালো নেই বাবা, তুই বৌমাকে বাড়ি নিয়ে আয়। আমি জানি আমার শরীর খারাপ শুনলে ও ঠিকই চলে আসবে। এরই মধ্যে মালতী দেবীর শরীর আরও খারাপ হয়ে গেল। মালতী দেবীকে হসপিটালে ভর্তি করতে হলো। মা, তোমার বৌমা এসেছে। মা, এই কয়েকদিনের মধ্যে আপনার শরীরটা এতটা খারাপ হয়ে গেল কি করে মা? আপনি আমাকে আগে খবর দেননি কেন? আমি ভুল করেছি বৌমা, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি ক্ষমা করো বৌমা। কিছুদিন পর মালতী দেবী বাড়ি এলেন। তুমি যদি খারাপ হতে বৌমা, তাহলে তুমি কখনোই আসতে না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। সম্মান আর বোঝাপড়া থাকলে শাশুড়ি হয় মা আর বৌমা হয় মেয়ে।